দেশ সেরা নায়ক শাকিব খান, ওনার সাথে এক ডজন আমরা সিনেমা করেছি। দর্শকদের যেহেতু এত চাহিদা এবং তারা চায় সবসময় ডিফারেন্ট ভাবে যদি আবার এই জুটিকে দেখতে, তো অবশ্যই যদি পরিচালক প্রযোজক চায় অবশ্যই হবে। শিল্পী হিসেবে প্রথমবার শাকিব খানকে নিয়ে গণমাধ্যমের সামনে মুখ খুললেন বুবলি। শাকিব খানের সঙ্গে সিনেমা নিয়ে যা বললেন বুবলি, চুজি আসলে কাজের ব্যাপার, ছোড়ে একটি দুটো কাজও করি, খুব কম কাজ করতে চাই, বাট দ্যাট হ্যাজ টু বি কোয়ালিটিফুল। দেশ সেরা নায়ক শাকিব খান, ওনার সাথে এক ডজন আমরা সিনেমা করেছি এবং এই সিনেমাগুলো মানুষ এত ভালোবেসেছে, সিনেমার গানগুলো এত ভালোবেসেছে এবং আমার যাত্রাটাই হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনার হাত ধরে। তো ভবিষ্যতে আসলে দর্শকদের যেহেতু এত চাহিদা এবং তারা চায় সবসময় ডিফারেন্ট ভাবে যদি আবার এই জুটিকে দেখতে পারে তারা, তো অবশ্যই যদি পরিচালক প্রযোজক চায় অবশ্যই হবে কাজ, কারণ আমরা সবাই তো প্রফেশনালি কাজ করছি। সো ইনশাল্লাহ দেখা যাক সামনে। আমার বেশ কয়েকটা মুভির কাজ রেডি হয়ে আছে, যেগুলো হয়তো বা সামনে এক এক করে মুক্তি পাবে এবং আপনারা দেখতে পাবেন, কারণ আপনারাই তো আমার কাজগুলো দর্শকদের কাছে পৌঁছে দেন। পরিচালক প্রযোজকদের উপর নির্ভর করে, তারা যখনই কোনো ভালো গল্প তাদের উপর আসলে ডিপেন্ড করে তারা কাস্টিং কিভাবে চুজ করবে। তো সেভাবেই যখন আমার সাথে অন্য অনেক হিরোদের সাথে যখন তারা মনে হচ্ছে যে গল্পে এভাবে যাবে, এই কাস্টিং যাবে, তখনই তারা চুজ করছে। তো এভাবে আসলে অনেকের সাথেই কাজ হচ্ছে এবং আমি তো বরাবরই বলেছি যে একজন শিল্পী হিসেবে আমি সবার সাথেই কাজ করতে চাই এবং সেটাই হচ্ছে। সো জুটি হিসেবে আমার কাছে মনে হয় যে এটা দর্শকদের উপর ডিপেন্ড করবে তারা কিভাবে অ্যাকসেপ্ট করছে কাকে। তো বরাবরই আসলে অভিজ্ঞতা ভালো যাদের সাথেই কাজ হচ্ছে। এখন আমরা তো অনেক সময় অনেক অ্যানাউন্সমেন্ট শুনতে পাই, অনেক প্ল্যানিং থাকে, তো এটা তাদের উপর ফাইনালি ডিপেন্ড করবে তারা ঈদে আসবে নাকি কোনো একটা উৎসবে আসবে নাকি কিভাবে আসবে। সো আমরা তো অ্যাজ এন আর্টিস্ট হয়তো আমরা জানি যে আমাদের শুটিংটা প্রপারলি শেষ করতে হবে, তো মুক্তির বিষয়টা সম্পূর্ণ পরিচালক প্রযোজকদের উপর। আমি এখন খুবই চুজি আসলে কাজের ব্যাপার আছে না, অনেক সময় হয়তো বা র্যান্ডম অনেকের, যেমন আলহামদুলিল্লাহ যে যারা পরিচালক প্রযোজকরা আছে তারা আসলে যে কোনো গল্প হলে তারা চিন্তা করে যে বুবলিকে বা কাস্ট করা যায় কিনা বা ওনাকে আমরা চাই এই সিনেমাতে। তো সেখান থেকে আমার দর্শকদের যে একটা ভালোবাসা তৈরি হয়েছে, একটা আগ্রহ তৈরি হয়েছে, একটা দায়বদ্ধতাও কাজ করে। সো আমি র্যান্ডম খুব একটা, যদি বছরে একটি দুটো কাজও করি, খুব কম কাজ করতে চাই, বাট দ্যাট হ্যাজ টু বি কোয়ালিটিফুল। সো শুধুমাত্র যে কাজ করার জন্য করছি, ইটস নট লাইক দ্যাট। আমি চাই যে 2025 মাথায় রেখে যেন দর্শকরা সেভাবেই দেখে, কারণ আমাদেরও কিছু লিমিটেশনস আছে, আমাদের একটা বাজেটের ব্যাপার আছে সব সিনেমা টিমেই। তো সেখান থেকে আমি চাই যে ভালো গল্প, ভালো একটা প্রোডাকশন টিম বা ভালো একটা সব কিছু মিলে যখন হবে তখনই কাজ করব। সো এই জন্য কিন্তু দেখা যাচ্ছে হয়তো অনেকেই বলে যে আপু পরের সিনেমা কবে পাচ্ছি, পরের ঘোষণা কবে পাচ্ছি। তো আমার মনে হয় যে আসলে ওই কোয়ান্টিটিটা না বাড়িয়ে আমি চাই কোয়ালিটি, যেটা বরাবরই আমি করে এসেছি। সো অনুরোধে ঢেকে আর আসলে চাই না যে না, অনেকেই বলছে ছোট বোন হিসেবে আছে এই কাজটা আপু একটু করে দেন। সো এভাবে আর চাই না, আমি চাই যে কাজের ক্ষেত্রে যেন আমার দর্শকরা আশাহত না হয়, সেটাই আসলে চাচ্ছি। আমি বরাবরই আসলে কখনোই জন্মদিন খুব ঘটা করে পালন করা হয় না, একদমই হয়তো ঘরোয়াভাবে, হয়তো বাবা মার সাথে বা আমার ছেলের সাথে বা একদমই নিজেদের মতো করে পালন করি। আর শুটিং ফ্লোরে থাকলে শুটিং ইউনিটের সবাই হয়তো নিজেদের মতো করে কেক কেটে সেলিব্রেট করছে। আমার কাছে মনে হয় কি, হ্যাঁ কখনো না কখনো তো হয়তো ঘটা করে পালন করা হবে, যেখানে আমি ইন্ডাস্ট্রির সবাইকে পাবো। তো আছে না অনেক সময় সবাইকে হয়তো একসাথে করতে পারছি কিনা, বা কেউ মন খারাপ করছে কিনা, কেউ থাকতে পারছে কেউ পারছে না, অনেকে হয়তো ব্যস্ত, বা তো ওইসব কারণে আসলে আমার কাছে মনে হয় যেদিন সবাইকে একসাথে করতে পারবো